চিকেনটা মনে হচ্ছে আরও 10 মিনিট কষা হবে, কারণ আমরা কখনোই ইনস্টা থেকে চিকেন কিনে নিই, আজকে খুব এমার্জেন্সি বলে আনতে হয়েছে, বাধ্য হয়েছি। মাছের ঝালটা এরকম হচ্ছে, আর একটু মানে একটু গামাখা হবে। আর চিকেনটা আমার মনে হচ্ছে ফ্রেশ চিকেন যতটা অল্প সময় হয়ে যায়, এটা অতটা অল্প সময় হচ্ছে না, এটা বেশ টাইম লাগছে। কারণ এরপরে এখন আমার পোলাওটা বাকি। অলরেডি এখন বেজে গেছে 2:45, তো সে কারণে খুব তাড়াতাড়ি হাত চালিয়েও কাজ করতে হবে। তো মাছের ঝাল এটাই নামিয়ে নেব। চিকেনটা দেখা যাক কত কম আর কতক্ষণ হয়, ঢাকা দিয়ে করবো। তাহলে আমি এটাতে চিকেনটা বসাবো আর এখানে পোলাও বসাবো। দেখি, দেখা যাবে, থাকছি তোমাদের সাথে। পোলাওটা বসিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই। চিকেনটা এখানে হচ্ছে ঢাকা দিয়ে হোক। এটা ঘিয়ের মধ্যে তেজপাতা, ঘিটা একটু বেশি আছে, একটু না বেশ খানিকটাই বেশি আছে। তো এলাচ তেজপাতা দেওয়া আছে, এতে পড়ে যাবে হচ্ছে এই কাজু কিশমিশটা। একটু করে জল ছিল, দেখতে পাইনি, সরি, ভুল হয়ে গেছে। এটা দিয়ে একটু নেড়ে, খুব বেশি ভাজা হলে আমি দেখলাম যে খুব একটা খেতে ভালো লাগছে না, তো সেই জন্য এটা একটুখানি হালকা ভেজে দিচ্ছি হাতে ভেজে নিয়ে এটার মধ্যে পোলাওটা আমার ঘি দিয়ে মাখা আছে, একটু হলুদ, ঘি আর একটু এলাচ, এই দিয়ে আমার মাখা আছে। এটা জাস্ট একটু ঢেলে দেবো, আর কোনো কাজ নেই। খুব চটপট এই রান্নাটা হয়ে যায়, আমার খুব ভালো লাগে। ওই জন্য ভাত অবশ্যই হয়ে যায়, গোবিন্দভোগ চাল তো খুব সহজে সেদ্ধ হয়ে যায়, এটার জন্য খুব ভালো লাগে। আমি ঢেলে, যেহেতু আমি বাঁ হাতে করছি, ডান হাতে রান্না করছি, তাই জন্য আমি একটুখানি ঢেলেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জাস্ট হাতে করে দিয়ে অনেক টাইম লেগে যাবে, সময় খুব কম। হ্যাঁ, এই জাস্ট একটা জিনিস কি, কেটে তো দিয়েছে, কিন্তু এরকম নোংরা করে সব চলে যাবে। এবার সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আমি কেটে পরিষ্কার করে দিয়ে যাবো, ও এরকম করে দিয়ে চলে যাবে, আমাকে পরিষ্কার করে নিতে হবে। এই হচ্ছে গল্প। আর এখানে হচ্ছে চিকেনটা, আর এখানে হচ্ছে পোলাওটা। এবার ফাইনালটা দেখাবো যখন হবে, দেখো। আর বললাম যে একটু ঘি পড়বে, আর একটুখানি কেশর যেটা ভেজানো আছে দুধে, এটা পড়বে, ব্যাস তারপরেই রেডি হয়ে যাবে। এটা বাকিটা দমে হবে, একটু হালকা শক্ত আছে, বাট চালটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এটা ভেপারে হবে। তো সেটার জন্য আমি একটুখানি এটাকে স্টিমে রেখেছি, এটা হোক। তখন আমি চিকেনটা নাড়িয়ে টাড়িয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চিকেনটাকে একটু বেশি কষতে হচ্ছে, অ্যাকচুয়ালি বাজার থেকে যেরকম আনি সেরকম চিকেন নয়, সেই কারণেই একটু আমাকে মনে হচ্ছে খুব কথা খাওয়া যাবে না। কতটা সেদ্ধ হয়ে গেছে চিকেন, আলুও সেদ্ধ, তো আমি আলু একটা সিটি দিয়ে নিচ্ছি, একটা দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। এটা নেড়ে চুড়ে আমি মোটামুটি নামিয়ে নেবো।